আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে ফ্লাইওভারে ঘুরতে বের হয়েছি। আজকে প্রত্যেকটা ফ্লাইওভার ঘুরে বেড়াবো। ঢাকার রাস্তা যেহেতু ফাঁকা, এই জন্য বাইক নিয়ে বের হয়ে গেলাম। জ্যামজট মুক্ত আসলে ঢাকার শহর এখন। ঈদের ছুটিতে যেহেতু সবাই গ্রামে গেছে, এই ফাঁকে আমি আসলে বাইক নিয়ে বের হয়েছি। তো আজকে একটা বিষয় নিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে আমি আসলে লিচু কিনছিলাম গতকালকে। তো লিচু কিনতে গিয়ে ওই যে দোকানদার ছিল, দোকানদারকে জিজ্ঞেস করলাম যে কত করে। তো উনি আমাকে বললো যে 100 হচ্ছে 400 টাকা করে। তো আমি বললাম যে আমার তো অত আসলে লাগবে না, আমার 50টা হলেই হবে। তো উনি বললো যে ঠিক আছে, 50টা আলাদা করা আছে, আপনি চাইলে নিতে পারবেন। 50টার ইয়েটাও আছে, 100টারটাও আছে। তো আমি বললাম ঠিক আছে, 50টারটা দেন। তা আমি আসলে বাইকেই ছিলাম। তারপরে বাইক থেকে নামার পরে আমি বললাম যে ঠিক আছে, এখানে কি 50টাই আছে কিনা। তো ব্যবসায়ী উনি আমাকে বললো যে হ্যাঁ, এখানে 50টাই আছে। তাই আমি বললাম যে আমাকে একটু গুনে দেন। তো উনি আসলে ঠিকই রীতিমতো উনি আমার সামনেই সুন্দর করে গুনলো। তো দেখলাম যে আসলে ঠিকই 50টাই আছে। হিসেবে উনি আসলে একটা আরও বেশি দেখাইলো যে ভাই 51টার মতো আছে। তাই আমি বললাম ঠিক আছে ভাই, দিয়ে দেন। তো ওনাকে আমি 200 টাকা দিয়ে তারপরে বাসায় আসলাম। বাসায় আসার পরে যখন আমি মানে ওই যে আপনার ডালপালা থাকে তো এটার সঙ্গে, তো ডালপালা থেকে যখন আমি ছুটাইলাম, ছুটানোর পরে আলাদাভাবে যখন আমি ছুটায় যখন গুনলাম, তখন দেখলাম যে মানে 40টার মতো, আপনার অ্যাভারেজ 40টার মতো লিচু হয়েছে। তার মানে এই ব্যবসায়ী আমাকে 10টা লিচু উনি আমাকে কম দিছে, মানে ঠকাইছে। তো এটা আসলে খুবই খারাপ লাগলো আমার কাছে, যে মানুষ ব্যবসা করে 50টার জায়গায় মানুষ 2-3টা হয়তো কম হইতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু 10টা লিচু কম দেওয়া, এটা আসলে বর্তমান ব্যবসায়ীরা এগুলো ইচ্ছা করেই করে। মানে এদের মধ্যে আসলে কোনো ভয় বলতে কোনো কিছু নাই। মানে আল্লাহর যে ভীতি, মানে আল্লাহ ভীতি যেটা, এটা আসলে মানুষের মধ্যে মনে হয় যে একদম উঠে গেছে। কিন্তু আল্লাহ তাআলা আসলে কোরআনে এই ব্যাপারে খুব শক্ত করে বলেছেন যে ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। এটা হচ্ছে সূরাতুল বাকারার 9 নম্বর আয়াত এবং 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। অর্থাৎ আল্লাহ তাআলা এটা বলেছেন যে এরা আল্লাহ ও তার নেক বান্দাদের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে, অথচ তারা অন্য কাউকে নয়, নিজেদের সঙ্গেই প্রতারণা করছে। এটা তারা আসলে কখনো উপলব্ধিও করতে পারছে না। আসলে এদের কলবে ব্যাধি রয়েছে। প্রতারণার কারণে আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন। তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনাদায়ক শাস্তি, কেননা তারা মিথ্যে বলেছিল। তো দেখেন আল্লাহ তাআলা কোরআনে কত সুন্দর করে এখানে বলে দিয়েছে, মানুষের জন্য নির্দেশ দিয়েছে, কিন্তু মানুষ আসলে এই সম্বন্ধে অবগত থাকলেও আসলে মানুষ এটা কেন জানি ভয় পায় না। মানে মনে হচ্ছে এটা বিশ্বাসই করে না, এমন একটা অবস্থা মানুষের মনে এসে দাঁড়িয়েছে। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসের মাধ্যমে এটা জানিয়েছেন যে একটা হাদিস আমি বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা ধোঁকা ও প্রতারণায় লিপ্ত হবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে বের হয়ে যাবে, অর্থাৎ তারা আর নবীজির উত্তরসূরি থাকবে না। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। অর্থাৎ যে ব্যক্তি প্রতারণা করলো অন্য কারো সাথে, অর্থাৎ সেটা মুসলিম হোক অমুসলিম হোক, যে কোনো মানুষের সাথে যদি কোনো ব্যক্তি প্রতারণা করে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি নাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন হাদিসের মধ্যে। কিন্তু দেখেন আমরা আসলে জানা সত্ত্বেও কেন জানি মানুষ এই বিষয়গুলোকে মানে খুব অবহেলা করি। আল্লাহর আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিষয়গুলো বলেছেন সেই বিষয়গুলো আমরা আসলে মানতেই চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষের মধ্যে, আমাকে সহ সকলের মধ্যে আল্লাহ ভীতি তৈরি করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।